দমদমের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে ঘিরে বিক্ষোভ, সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। শিলভদ্র দত্তকে ঘিরে বিক্ষোভ এবং সেখানে উত্তেজনা, বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। দমদমে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, তাকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান, এলাকায় উত্তেজনা। দমদমে ছবি দেখাচ্ছি, দমদমে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, তাকে ঘিরে বিক্ষোভ, এমনকি গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ঠিক কি হয়েছে, কেন এই বিক্ষোভ, কারাই বা বিক্ষোভ দেখাচ্ছেন জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি। অয়ন, ঠিক কি কারণে এই বিক্ষোভ? দমদম লোকসভা কেন্দ্র, বরানগর বিধানসভা কেন্দ্র, বরানগর গুরুদ্বারের কাছে রবীন্দ্রনগর, সেই রবীন্দ্রনগর এলাকাতে শিলভদ্র দত্ত একাধিক বুথে তিনি যেমন সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া কিরকম চলছে, কারোর কোনো অভিযোগ রয়েছে কিনা, সব বুথে এজেন্ট বসেছে কিনা পরীক্ষা করে দেখছিলেন। সেই এলাকায় ঢুকতে কিন্তু এলাকার পরিস্থিতি সম্পূর্ণ বিগড়ে যায় এবং সেখানে তিনি প্রথম দেখেন যে তৃণমূল কংগ্রেস বুথের অদূরে যে বুথ অফিস খুলেছে, সেই বুথ অফিসে কমপক্ষে জনা 20 থেকে জনা 25 লোক তারা এখানে জটলা করে রয়েছে। তিনি এর আপত্তি জানান, প্রতিবাদ জানান এবং ঠিক সেই সময় তাকে ঘিরে তীব্র বিক্ষোভ শুরু হয় এবং সেই বিক্ষোভের আঁচ এমন পর্যায়ে যায় যে প্রার্থীকে কার্যত ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী এবং তারা তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের শিল্ড দিয়ে কার্যত প্রার্থীকে আড়াল করে রাখে দীর্ঘ সময় ধরে। এরপর প্রার্থী তার নিজের মোবাইল থেকে সেক্টর অফিসারকে ফোন করেন এবং তিনি সেখানে কিউআরটি বা কুইক রেসপন্স টিম, তার যে চাহিদা রয়েছে সেই চাহিদার কথা জানান। কুইক রেসপন্স টিম আসে এবং তাদের তত্ত্বাবধানে এই মুহূর্তে সেই এলাকা অর্থাৎ রবীন্দ্রনগর থেকে বেরিয়ে শিলভদ্র দত্ত বিজেপি প্রার্থী দমদমের, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। ওদের ক্যারেক্টার, ওদের এসব নিয়ে কোনো অত চিন্তা করার কিছু নেই। ওরা ওখানে দাঁড়িয়ে বুথটাকে করতে চাইছে, বুথটাকে জমা মানে রিগিং করার জন্য এত ভিড় কাট্টা করেছে। পুলিশ কোনো কাজ করছে না, সেটাই আমি ইয়ে করলাম যে পুলিশকে জানানোর। আমি ওপরে জানিয়েছি, ওখানে যে পুলিশ দাঁড়িয়ে আছে পুরো দলদাসের কাজ করছে। 15-20 জন একটা বুথ অফিসে, একটা বুথ অফিসে 15-20 জন থাকার কথা। মহিলারা বলছেন আপনি ওদেরকে চেয়ার ছেড়ে উঠে যেতে। হ্যাঁ বলবো তো, ওনাকে বসার জায়গা নেই, ওখানে বসে কি ইয়ে করার জায়গা নাকি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।